গৃহপ্রবেশ ধারাবাহিকে আজকের পর্বে দেখা যায় মোহনা বিছানায় একা একা শুয়েছিল। ঠিক তখনই দেখা যায় সেখানে আদ্রিত আসে। তখন মোহনা আদ্রিতকে বলতে থাকে, আদ্রিত কি হলো, তোমাদের ডিভোর্সের ব্যাপারে কি হলো? তুমি তো গিয়েছিলে ডিভোর্সের ব্যাপারে কথা বলতে, তাই না? তখন আদ্রিত বলতে থাকে তখন আদ্রিত বলতে থাকে তুমি তো জানো যে আমার আর শুভর ডিভোর্স হওয়াটা অনেকটা কষ্টের ব্যাপার, কারণ আমাদের তো একটা ছেলে আছে, তাই কোর্টে মানানো অনেকটা টাফ হয়ে যাবে। তাও আমি তো মেনে নিয়েছি যে আমি শুভকে ছেড়েই দেব। তাও তুমি এত তাড়াহুড়া করছো কেন, বুঝতে পারলাম না তো। তখন মোহনা বলতে থাকে, না, সেটা কোনো ব্যাপার না, কিন্তু ডিভোর্সের ব্যাপারটা কিন্তু তোমাকে ভাবতেই হবে, ডিভোর্সটা কিন্তু দিতেই হবে, বুঝতে পেরেছো? তখন আয়ান বলতে থাকে, তাহলে তুমি এখন ঘুমাও, আমিও ঘুমিয়ে যাব, এই বলে যেতে চায়। ঠিক তখনই মোহনা আদিতকে আটকে দেয় আর বলতে থাকে, তুমি আজকে আমার ঘরে আমার সাথেই শোবে। তখন আদিত বলতে থাকে, এভাবে যদি দুইজন একসাথে শুই তাহলে বাড়ির সবাই কি ভাববে বলো? তখন মোহনা বলতে থাকে, বাড়ির সবাই কি ভাববে এটা আমার দেখার কোনো যায় আসে না, তোমাকে আজকে আমার কাছে থাকতে হবে, এটাই ব্যাস। এরপরে দেখা যায় শুভ এইদিকে ভাবতে থাকে, আজকে মোহনাকে মানিয়ে আদ্রিত কি ঘর থেকে বেরোতে পারবে? আমার তো মনে হয় না, কারণ আজকে যে মোহনার রূপ দেখলাম, আজকে তো মোহনাকে মানানো অনেকটা টাফ হয়ে যাবে আদ্রিতের ব্যাপারে। শুভ মনে মনে ভাবতে থাকে আর বলতে থাকে, আদ্রিত যেভাবে হোক নিজেকে মোহনার হাত থেকে বাঁচাও, তোমাকে যা করার করতে হবে। এদিকে দেখা যায় মোহনা কোনোভাবেই শুনতে চায় না। তখন আদ্রিত বলতে থাকে, বাবা এমনি অসুস্থ, এখন যদি আবার কোনো ঝগড়াঝাটি হয় তখন তো আরো বাড়ির পরিস্থিতিটা কেমন হবে তুমি তো বুঝতেই পারছো, তাই না? তাই বলছি আমাদের এখন একসাথে থাকাটা ঠিক হবে না। তখন মোহনা বলতে থাকে, কার কি হলো এটা আমার দেখায় যায় আসে না, তুমি আমার কাছে থাকবে তো আমার কাছেই থাকবে। এরপরেই দেখা যায় শুভ এসে দরজা ধাক্কাতে থাকে। তখন মোহনা বলতে থাকে, কি হয়েছে শুভ, তুমি কেন এসেছো এত রাতে? তুমি জানো না এত রাতে কারো রুমে আসতে নেই? তখন শুভ বলতে থাকে, তোমাদের ঘরে তো জল নেই, তাই জল দিতে আসলাম। আমি একবার এসেছিলাম, তখন দেখেছিলাম যে তোমাদের রুমে জল নেই। রাতে যদি জলের প্রয়োজন হয় তখন তোমরা কিভাবে কি করবে, এই জন্য তোমাদের কথা ভেবেই জলটা নিয়ে এলাম। তখন মোহনা বলতে থাকে, হ্যাঁ ভালো করেছো, এখন জলটা রেখে প্লিজ এখান থেকে চলে যাও। এরপরে দেখা যায় শুভ জলটা রেখে চলে যায়। তারপরে মোহনা আবার দরজা লাগিয়ে দেয়। ঠিক কিছুক্ষণ পরে শুভ এসে আবার দরজা ধাক্কা দিতে থাকে। তখন মোহনা রেগে যায় আর বলতে থাকে, ইস রে, কি বারবার কে আসছে? এরপরে মোহনা আবার গিয়ে দরজাটা খুলে দেয়, দেখে শুভ আবার দাঁড়িয়ে আছে। তখন জিজ্ঞাসা করে, কি হয়েছে, তুমি বারবার এভাবে ডিস্টার্ব করছো কেন? তখন শুভ বলতে থাকে, তুমি তো চাবিটা চেয়েছিলে, তাই চাবিটা দিতে আসলাম। যদি চাবির জন্য রাত্রে আবার তুমি না পাও, তোমার রাগ উঠে যায়, তখন কি হবে? এই জন্য চাবিটা দিতে আসলাম। তখন মোহনা বলতে থাকে, এত রাতে চাবি দেওয়ার কি আছে, হ্যাঁ? এত রাতে চাবি দিয়ে আমি কি করব? তখন শুভ বলতে থাকে, না, যদি তোমার কোনো প্রয়োজন পড়ে, যদি কোনো দরকার হয়, এই জন্য ভাবলাম যে দিয়ে আসি। এরপরে চাবিটা দিয়ে শুভকে মোহনা আবার চলে যেতে বলে। শুভ আবার চলে যায়। কিছুক্ষণ পরে দেখা যায় শুভ আবার এসে দরজা ধাক্কা দিতে থাকে। তখন মোহনা মনে মনে ভাবতে থাকে, ও এই ব্যাপার, আমি যে ও আর আয়ান একসাথে থাকাকালীন ওর সাথে এমনটা করেছিলাম, এই জন্য ও আবার আমার সাথে এই চালটা চালছে না তো। এই বলেই দরজাটা খুলে দেয়। তখন শুভকে বলতে থাকে, কি হয়েছে, তুমি বারবার এভাবে আসছো কেন? কি দরকার, একবারে এসে যা দরকার সেরে যেতে পারো না? তখন শুভ বলতে থাকে, আসলে আমি এসেছিলাম কেশবের ওষুধটা নিতে, যদি রাত্রে কেশবের পেট ব্যথা করে, কেশব যদি কান্না করে, এই জন্য কেশবের ওষুধটা নিতে এসেছিলাম। এরপরে দেখা যায় মোহনা আদ্রিতকে বলতে থাকে, তোমার আর শুভর যখন ডিভোর্সটা হয়ে যাবে আমরা নতুন করে এই রুমটা ডেকোরেশন করব। আসলে এই রুমের রংটা কেমন জানে স্যাঁতস্যাঁতে, আমার পছন্দ না। আর এই বেডটাও চেঞ্জ করব, কারণ অন্যজনের ইউজ করা বেড আমি ব্যবহার করতে পারবো না, বুঝতে পেরেছো? তখনই শুভ দেখা যায় রাগে গজগজ করে আর কাছে থাকা টেবিল ধরে নিজে গা ছিটকতে থাকে। এরপরে দেখা যায় আদ্রিত অনেক রেগে যায়, কিছু কিছু কিন্তু কিছুই বলতে পারে না। এরপরেই
শুভ রুম থেকে বেরিয়ে যায়। মোহনা আদ্রিতের কাছে আসার চেষ্টা করে। তখন আদ্রিত মোহনাকে আটকে দেয় আর ওয়াইনের বোতলে এনে মোহনাকে খাওয়ায়। মোহনাকে অনেকভাবে নিজের কাছ থেকে সরানোর চেষ্টা করে, কিন্তু মোহনা কোনোভাবেই সরতে চায় না। এরপরে মোহনাকে অনেক রকমের ড্রিঙ্কস খেয়ে দেয় আদ্রিত। আদ্রিত আর মোহনা ড্রিঙ্কস করতে করতে মোহনা অজ্ঞান হয়ে পড়ে যায়। এরপরে আদ্রিত শুভর কাছে চলে আসে। তখন শুভ বলতে থাকে, মোহনার ওষুধে কেমন মোহনাকে জব্দ করা গেল, তাই না? এই বলে শুভ হাসতে থাকে। তখন আদ্রিত বলতে থাকে, এই আস্তে কথা বলো, কেউ শুনে ফেলবে, কেউ শুনলে সমস্যা হয়ে যাবে। তখন শুভ বলতে থাকে, এইভাবে নিজের বাড়িতে নিজের বরের সঙ্গে মাঝরাতে লুকিয়ে লুকিয়ে দেখা করার একটা মজা আছে, তাই না? এই বলে শুভ আবার হাসতে থাকে। তখন আদ্রিত বলতে থাকে, শুভ, এভাবে কিন্তু বেশি দিন চলা যাবে না। মোহনা কিন্তু একবার আন্দাজ পেয়ে গেলে সবটা শেষ হয়ে যাবে। ও কিন্তু ওত পেতে বসে আছে।